হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, কারণ আজকে এক জায়গায় যাব। চলুন দেখাই কোথায় যাই। আজকে সকাল সকাল ঝটপট করে রান্না করে নিচ্ছি। বাঁধাকপির ঘন্ট, সোয়াবিনের তরকারি আর আলু শিম ভাজা করেছি। করেই আজকে বেরিয়ে পড়বো এক জায়গায়, সেখানে গিয়ে দেখাবো কোথায় গিয়েছিলাম। আর আমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, খেয়ে চলে গিয়েছে 8টার সময়। কোথায় যাচ্ছ মাম্মা? আমাদেরকে নিতে আসবে 12টার সময়। এদিকে মাম্মাম দুষ্টুমি করছে, সেটা একটু তুলেছি। এর মধ্যেই আমরা রেডি হয়ে স্নান করে চলে এসেছি কদুবাড়ি আশ্রম, আমাদের জগৎবন্ধু আশ্রম। এখানে আজকে ভোগ আরতি কীর্তন হবে, সেখানেই এসেছি। তো আশাটা দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। এদিকে ভোগ আরতি শুরু হয়ে গিয়েছে। আর তোমাদের দাদাভাই সকালেই এসেছিল, আবার আমাদেরকে নিতে গিয়েছিল। এই যে মাম্মামকে দেখাচ্ছি, বলছি তাকাও ক্যামেরার দিকে। ও তাকাচ্ছেই না। অনেক লোকজন দেখতে পেয়েছে, আমাদের কাছেই থাকে, শুধু আমাদের দুজনকেই ও দেখতে পায়, এত লোকজন দেখতে পায় না। এখানে অনেক লোকজন দেখতে পেয়েছে, তাই সে লোকজনগুলোকেই তাকিয়ে আছে, আমাদের দিকে তাকাচ্ছেই না। এই আর কি। এই যে তোমাদের দাদাভাই এবার খোল বাজাচ্ছে, তাই আমি একটু ভিডিও করেছি। ও খুব সুন্দর খোল বাজায়। এদিকে তোমাদের দাদাভাই, আর এদিকে আমার পিসি শাশুড়ির ছেলে, আমার ভাসুর, সেও বাজাচ্ছে খোল। এদিকে আমার হাজব্যান্ড। আমাদের দাহাপাড়া ধামে উৎসব হয়, আবার এখানে কদুবাড়িতেও আমাদের প্রভুর ধাম আছে, এইখানেই অনুষ্ঠান হয়। আমরা প্রত্যেক দ্বাদশীতে সেখানে যাই, ভাগবত পাঠ হয়, সেখানে শুনি।
গুরু প্রেমানন্দে জয় জগন্নাথ। এদিকে ঠাকুরকে নমস্কার করছি, মাম্মামকেও নমস্কার করাচ্ছি। নমস্কার করানোর পরে কিছু ছবি তুলেছি, তারপরে প্রসাদ বিতরণ হয়েছে, প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি। সেগুলো আর দেখাতে পারিনি। তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।